বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম আমাদের মনে চিন্তনে চিরপ্রতিষ্ঠিত। বৈশাখ মাসে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, অপরদিকে জ্যৈষ্ঠ মাসে কাজী নজরুল ইসলামের জন্মদিন। আর এই দুই কবিকে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে রবিবার রবীন্দ্র নজরুল সন্ধ্যার পাশাপাশি সারাদিন ধরে বিভিন্ন সামাজিক সেবা, চিকিৎসা সেবা, পরিষেবা বা শিবির, সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানের আয়োজন করেছিল মধ্যমগ্রামের শিক্ষা সাংস্কৃতিক পরিষদ ও বাউল ও লোক উৎসব কমিটি। সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের যৌথ উদ্যোগে মধ্যমগ্রাম উড়ালপোলের নিচে রবীন্দ্রপল্লীর নজরুল স্মারক মঞ্চ এলাকার বিভিন্ন সাংস্কৃতিক শিক্ষা প্রতিষ্ঠান ক্ষুদে থেকে বড় শিল্পীদের, কলাকৌশলীদের নাচ, গান, আবৃত্তি পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেন এদিন। উপস্থিত ছিলেন চিকিৎসক, আইনজীবী, কবি, লেখক, শিক্ষা অনুরাগী, সিনিয়র সিটিজেন, বরিষ্ঠ নাগরিকরা। সমগ্র পরিকল্পনা ও পরিচালনা করেন আয়োজক সংস্থার সভাপতি তথা বিশিষ্ট আইনজীবী কমলেশ চন্দ্র সাহা। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন। এবং শিশু বিভাগ জ্বলে পুড়ে যাক শ্বেত বসন, দেখি ওই করে সাজে মা কেমন বাজে তার বাড়ি। চলছে আমাদের কবিগুরু সংগ্রাম নজরুল মঞ্চে কিংস্টন জেনারেল হাসপাতালে চক্ষু বিভাগে আমাদের নজরুল মঞ্চে উপস্থিত হয়ে ডাক্তারদের সুপরামর্শ গ্রহণ করুন। ডক্টর হিমাংশু দেকে ব্যাজ এবং ফুলের তোড়া পরিয়ে দিচ্ছে। আমাদের অন্যতম চিকিৎসক ডক্টর সুদেব ব্যানার্জি নিউট্রিশন। একটু সবাই হাতে জোরে হাতে তালি দিন একটু সবাই। আমরা অভিভূত, আপ্লুত ডক্টর এন.বি. কাঞ্জিলালকে আমরা এই মঞ্চে পেয়ে আমরা সংগঠনের পক্ষ থেকে তাকে আমরা উষ্ণ সম্বর্ধনা দেই। শুধু চিকিৎসাদের কর্ণধার মান্যবর শ্রী কমলেশ সাহা মহাশয় হাতে অঙ্কন প্রতিযোগিতার পুরস্কার ঘোষণা করছেন। হাতে অঙ্কন প্রতিযোগিতার পুরস্কার ঘোষণা করছেন। আমরা সংগঠনের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আমরা সংগঠনের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। সকলে বাচ্চা কাচ্চা পুরস্কারকে হাততালি দিন, একটু হাততালি দিয়ে তাকে উৎসাহিত করুন। অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। নজরুল সন্ধ্যার প্রথম পর্বে রবীন্দ্রনাথ নজরুলের প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। অনুষ্ঠানের প্রথম পর্বে ছিল শিশুদের অঙ্কন প্রতিযোগিতা। প্রায় 50-60 জন শিশু এই অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। দ্বিতীয় পর্যায়ে ছিল কিংস্টন জেনারেল হাসপাতালের সহযোগিতায় এবং পরিচালনায় বিনা ব্যয়ে চিকিৎসা শিবির। প্রচুর দুস্থ মানুষের পরিষেবা দেওয়া হয় এখানে। প্রায় 150 পেশেন্ট, এখানে বিভিন্ন বিভাগের ডাক্তাররা 150 পেশেন্টকে এখানে দেখে এবং তাদের পরিষেবা দেয় এবং বিনা ব্যয়ে অনেক টেস্টও এখান থেকে করা হয়। এবং সেই অনুষ্ঠানে বিশিষ্ট চিকিৎসকবৃন্দ ছিলেন, তার মধ্যে ডক্টর ঘটক ছিলেন বিশিষ্ট গাইনোকোলজিস্ট, ছিলেন ডক্টর কাঞ্জিলাল, এন.বি. কাঞ্জিলাল ছিলেন কিংস্টন মেডিকেল কলেজের বিশিষ্ট চিকিৎসকবৃন্দ এবং তাদের কর্মকর্তা এবং প্রশাসনিক কর্মকর্তা উজ্জ্বলবাবু আমাদের মধ্যে উপস্থিত ছিলেন। এটা আমাদের প্রথম পর্ব ছিল অনুষ্ঠানের। দ্বিতীয় পর্বের সূচনা হয় আমাদের প্রয়াত কালীকৃষ্ণ গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা মৌসুমী সেনগুপ্তর স্মরণে আমরা বস্ত্র বিতরণ করি। প্রায় 40-50 জন সুস্থ মহিলাদের মধ্যে আমরা বস্ত্র বিতরণ করি এবং বিশিষ্ট ব্যক্তিদের মাধ্যমে আমরা এই বস্ত্র বিতরণে এই অনুষ্ঠান এখানে করি। পরবর্তীতে আমাদের মূল যে সাংস্কৃতিক অনুষ্ঠান রবীন্দ্র নজরুল সন্ধ্যা, নৃত্য, সঙ্গীত এবং আবৃত্তির মধ্য দিয়ে
এই অনুষ্ঠান চলছে। এতদ অঞ্চলের গোটা উত্তর 24 পরগনা থেকে প্রায় 40 থেকে 50টা টিম আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে এবং তারা এই মঞ্চে এখনও পর্যন্ত অনুষ্ঠান চলছে আমাদের। এবং তার মধ্যে নৃত্য, রবীন্দ্র নৃত্য, শ্রুতি নাটক এবং আবৃত্তি, রবীন্দ্র নজরুলের আঙ্গিকে আবৃত্তিও এই মঞ্চ থেকে হয় এবং প্রচুর মানুষ আজকে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং এলাকার সাধারণ মানুষও আমাদেরকে সাহায্য করেছেন। আমরা এভাবে প্রায় 24 বছর যাবৎ মধ্যমগ্রামের বুকে বাউল লোকোৎসব কমিটি, শিক্ষা সাংস্কৃতিক পরিষদ এবং সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ এই অনুষ্ঠান করে চলেছি। আমার নাম কমলেশ চন্দ্র সাহা, সভাপতি, শিক্ষা সাংস্কৃতিক পরিষদ, বাউল লোকোৎসব কমিটি এবং সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ মধ্যমগ্রাম। আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি। দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।